একদিকে যেমন দেখাচ্ছিলাম জম্মুতে সাইরেন বাজছে, আমাদের প্রতিনিধি ভাস্কর লাগাতার সেই ছবি তুলে ধরছিল। এর মাঝে পাকিস্তানের 3টি সেনা ঘাঁটিতে প্রত্যাঘাত করেছে ভারত। 11টা নয়, পাকিস্তানের 3খানা সেনা ঘাঁটিতে প্রত্যাঘাত। পাকিস্তানের 3টি সেনা ঘাঁটিতে প্রত্যাঘাত করেছে ভারত। একের পর এক সেনা ঘাঁটি দুর্মুষ করে দিয়েছে। এর আগে 9খানা জঙ্গি ঘাঁটি অপারেশন সিঁদুরে পুরোপুরি ধূলিসাৎ করে দিয়েছিল ভারতীয় সেনা জওয়ানরা। আর এবার পাকিস্তানের 3টি সেনা ঘাঁটিতে প্রত্যাঘাত করলো ভারত। আবারও প্রত্যাঘাত ভারতের, উড়িয়ে দেওয়া হয়েছে পাকিস্তানের 3টি সেনা ঘাঁটি। কেননা জঙ্গিদেরকে নিকেশ করবার জন্য বারবার একাধিক জায়গাতে 9টি জায়গাতে বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। 9টি জায়গাকে পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছিল। আর এবার পাকিস্তানের 3টি সেনা ঘাঁটিতে প্রত্যাঘাত ভারতের। আরো বিস্তারিত জানবো সরাসরি নিউজ রুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি কিশলয়। কিশলয়, এবার পাকিস্তানের 3টি সেনা ঘাঁটি পুরোপুরি উড়িয়ে দিল ভারত। পাকিস্তানের 3টে সেনাঘাঁটিকে ভারতের একদম সরাসরি প্রত্যাঘাত। এই মুহূর্তে সবচেয়ে বড় ব্রেকিং 5টা 54, একটু পরে ব্রিফিং শুরু হবে, একটি সাংবাদিক বৈঠক হবে মিনিস্ট্রি অফ ডিফেন্স অর্থাৎ প্রতিরক্ষা মন্ত্রকের তরফে। তার আগে জানাই দর্শকদের, নূর খান এয়ারবেস, রাওয়ালপিন্ডি, রাফিকি এয়ারবেস, শোরকোট, মুরিদ এয়ারবেস, চাকওয়াল, প্রত্যেকটি পাকিস্তানি এয়ারফোর্সের যে এয়ারবেস আছে, যে বায়ুসেনা ঘাঁটি আছে পাকিস্তানের, সেগুলোতে প্রত্যাঘাত। ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে বলে এই মুহূর্তে খবর পাওয়া যাচ্ছে। অত্যন্ত বড় খবর, 5টা 53 এই মুহূর্তে অত্যন্ত বড় খবর। এবং পাকিস্তান যেহেতু আমাদের উপর আক্রমণ করার চেষ্টা করে গতকাল রাত্রি থেকে, তাই জন্য পাল্টা হিসেবে ভারত আগে কখনো আক্রমণ করে না। আমরা এটা দেখেছি গতকালও প্রেস কনফারেন্সে কিভাবে কর্নেল সোফিয়া তিনি জানাচ্ছিলেন স্পষ্টভাবে যে ভারত কখনো প্রথম আক্রমণ করে না। সোফিয়া কুরেশি জানাচ্ছিলেন। এই মুহূর্তে অত্যন্ত বড় খবর, ইন্ডিয়া পাল্টা প্রত্যাঘাত করেছে পাকিস্তানের নূর খান এয়ারবেসে। এগুলো আমি গ্রিড লাইন্সেও লিখতে বলবো এবং আমাদের বিবিসিতেও লিখতে বলবো। নূর খান এয়ারবেসে 2টি মিসাইল দিয়ে হামলা প্রত্যাঘাত করেছে ভারত। এবং মুরিদ আর সুরকোট এয়ারবেস পাকিস্তানের, অর্থাৎ পাকিস্তানের যে বায়ুসেনা ঘাঁটি, সেখানেও সরাসরি প্রত্যাঘাত হয়েছে এবং বিরাট ক্ষয়ক্ষতি হয়েছে। এবং এই মুহূর্তে ইন্ডিয়া এমআরএসএ